বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভিউয়ার্স ভাই ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার লাইভ এবং ভিডিও ফুটেজ শুনে থাকেন, আপনাদের যদি জানি না আপনাদের কি মনে হয়, আপনাদের যদি মনে হয় যে আমি পরচর্চা করছি, গীবত করছি এবং বিষোদ্গার করছি, এরকম যদি মনে হয়, তাহলে আমি বলবো আমাদের মহান জাতীয় সংসদ একটা গীবত এবং পরচর্চা কেন্দ্র। তাহলে আমি বলবো এদেশের বড় বড় বক্তারা যে ওয়াজ মাহফিল করে, সেই প্রতিটি ওয়াজ মাহফিল গীবত এবং পরচর্চার কেন্দ্র। তো ওখানে তো গীবত আর পরচর্চা ছাড়া আপনার ধারণা অনুযায়ী আর কিছু হয় না। বড় বড় হুজুর, বড় বড় আলেমরা যাদের ওয়াজ মাহফিলে ৩৮ লক্ষ লোক হয়, সেখানেও তারা পরচর্চা গীবত করতে করতে নবী এবং রাসূলকেও বাদ দেন না। আল্লাহর রসুল মূর্খ ছিলেন, আলিফ বা তা সা পড়তে পারতেন না, এরকম কথা ওয়াজ মাহফিলে বলা হয়। তিনি ১৩টা বিবাহ করেছেন, বুড়া মহিলাকে বিবাহ করেছেন, তালাক খাওয়া, এই জাতীয় কথাবার্তা আমাদের দেশের বড় বড় আলেমরা ওয়াজ মাহফিলে বলে। তাহলে সেটা কি পরচর্চা নয়? বড় বড় এক একজন আলেম তারা ওয়াজ করতে গিয়ে বিভিন্ন নায়ক নায়িকাদের শারীরিক সৌন্দর্যের বর্ণনা দেন এবং বলেন মানুষকে আল্লাহর নাম নিয়ে তার দিকে একটু তাকাইয়েন। এগুলো পরচর্চা কি নয়? এগুলো কি আপনারা পরচর্চা কথা বলেন? তো আমি আজকে বলতেছি যে কথা বলতে হবে। কথা বলতে গিয়ে সেটাকে আপনি পরচর্চার অজুহাত দিয়ে মানুষের মুখ বন্ধ করতে পারবেন না। সত্য উদ্ঘাটন করা, সঠিক কথা বলা হলো একজন নাগরিক এবং মুমিন মুসলমানের দায়িত্ব। আর যদি সত্য কথা আপনি না বলেন, সত্য কথা আপনি গোপন রাখেন, তাহলে এটা হবে বোবা শয়তান। আল্লাহ রাসূল বলেছেন আসাকিতু আনিল হক হুয়া শয়তানুন আখরাস। সত্য কথা বলা থেকে যে বিরত থাকে, চুপ থাকে, সে বোবা শয়তান। এই বোবা শয়তানের অভিনয় আপনারা করবেন না। এবার আমি বলতে চাচ্ছি যে আমাদের আলোকিত ব্যক্তি, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবু সাঈদ স্যার একদিন নর্মালি সাধারণভাবে ইন জেনারেল একটা কথা বলেছিলেন যে এই রাজনীতিতে খুব একটা শিক্ষিত ভদ্র মানুষ আসে না। এই কথাটা বলেছিলেন। এই কথাটা মহান জাতীয় সংসদে শেখ সেলিম এটার তীব্র সমালোচনা করেছেন এবং প্রতিবাদ করেছেন। আমরা যারা রাজনীতি করি তাহলে আমরা শিক্ষিত না, আমরা ভদ্রতা না। অধ্যাপক আবু সাঈদ স্যারকে প্রকাশ্যে জাতির উদ্দেশ্যে ক্ষমা চেতে হবে, এরকম কথা তিনি জাতীয় সংসদে বলেছিলেন। এটা কি আমার মনে আছে না আপনাদেরও মনে আছে? ডেপুটি স্পিকার ফজলে রব্বি সাহেব বিষয়টাকে তেমন একটা আমলে নেননি। এবারে বলি তিনি আর একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে মাননীয় স্পিকার ডাক্তার ইউনূস সে কি মাছের ডাক্তার না গরুর ডাক্তার না মাছের ডাক্তার, এটা আমার জানা নাই। এরকম একটা কথা তিনি মহান জাতীয় সংসদে বলেছেন। আপনাদের মনে আছে কি না? তাহলে এখন দেখেন, শেখ সেলিমের মতো একজন লোক, যিনি জাতির জনক বঙ্গবন্ধুর ভাগনা এবং একজন সিনিয়র সাংসদ, তিনি ডক্টর আর ডাক্তার জিনিসটা পার্থক্য বোঝেন না। আর ডক্টর বুঝলেও উপহাস করছেন। তো ডক্টর ইউনূস ওনার কি জানা নেই যে 2006 সালে ইনি নরওয়ে থেকে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? এটা কি ওনার জানা নেই?
এবং যেদিন উনি নোবেল পুরস্কার পান সেদিন বাংলাদেশে নতুন করে একটা স্বাধীনতা, নতুন করে একটা ঈদ উদযাপন হয়েছে, মানুষ এত খুশি হয়েছে। আর সেটাকে সেলিম সাহেব উপহাস করেছেন জাতীয় সংসদে। ডক্টর ইউনূসকে পুরস্কার নোবেল দেওয়া হয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য, যেটার মূল থিম ছিল মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ। সরকার হাজারে হাজারে কোটি টাকার মালিককে হাজারে হাজারে কোটি টাকা লোন দেয় এবং সেই লোন খেলাপি হয়, ঋণ খেলাপি হয়, লোন আদায় হয় না, রিকভারি করে না। আর ডক্টর ইউনূসের ক্ষুদ্র ঋণের সূত্র অনুযায়ী যার জমাজমি টাকা পয়সা কিছু নাই, বিত্তহীন, এই বিত্তহীন লোককে তিনি 5,000 টাকা লোন দেন এবং টাইমলি সেই টাকা আবার আদায় হয়। এই এত বড় মহৎ কাজটা তিনি করেছেন। আরেকটা কথা বলি, ডক্টর ইউনূস নোবেল বিজয়ের পরে কিছু মানুষের সাড়া পেয়ে উনি রাজনীতির মাঠে আসতে চেয়েছিলেন, একটা রাজনৈতিক দলও গঠন করেছিলেন। দলটার নাম এই মুহূর্তে আমার মনে নেই, এবং তিনি জনগণের কাছে খোলা চিঠি লিখেছিলেন, খোলা চিঠি, ওনার এটা সমর্থন করে কি না ওনার এই সংগঠন। সেখানে কিন্তু কিছু শিক্ষিত ভদ্র জ্ঞানী গুণী লোক ওনাকে গ্রিন সিগন্যাল দেয়নি। তাদের ধারণা যে সকলকে সব কাজে মানায় না, উনি একজন নোবেল বিজয়ী, উনি সকলের ঊর্ধ্বে শীর্ষে, উনি একজন সম্মানী লোক। রাজনীতিতে গেলেই, নোংরা জিনিসে গেলেই উনি বিভিন্নভাবে সমালোচিত হবেন, ওনাকে পচিয়ে ফেলবে, এই ধারণা থেকে। তাই এটাতে কি বোঝা যায়? এটাতেও তো বোঝা যায় যে জ্ঞানী ভালো শিক্ষিত লোকগুলি রাজনীতিতে জড়ায় না, এটা তো প্রমাণ হয়। আজকে রাজনীতিতে মানুষ ভালো শিক্ষিত জ্ঞানী লোককে চায় না, কাকে চায় আমি সেটাও বলি। আজকে আপনি রাজনীতিতে মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট সদস্য পর্যন্ত, মসজিদের ইমাম এবং জিন্দা অলি আছে না, মুফতি আমির হামজার ভাষায় জিন্দা অলি, এদেরকে দাঁড় করিয়ে দেন নির্বাচনে, দেখেন জামানত ফেরত পায় কি না। এটা স্বতঃসিদ্ধ প্রমাণিত কথা। কিন্তু আপনি দাঁড়া করান শামীম ওসমানকে, হাজি সেলিমকে, নাসিরুদ্দিন পিন্টুকে, টেকনাফের আব্দুর রহমান বদিকে পাঠান, দাঁড়া করান, দেখবেন যে বিপুল ভোটে বিজয় হবে। তাহলে জনগণ কাকে চায় এটা তো আপনি বুঝতেছেন। যে আজকে জামাত ইসলামের কিছু মুখপাত্র আছে, কিছু ক্যানভাসার আছে, তার ভিতরে তারেক মনোয়ার, তার ভিতরে মুফতি আমির হামজা, তার ভিতরে মিজানুর রহমান আজহারি। এই ডক্টর ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন, বাস্তবে কিন্তু এদেশের লম্বা জুব্বাওয়ালা মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার হুজুররা এবং এই যে জিন্দা অলিরা কিন্তু পছন্দ করে না। ওনাদের মুখপাত্র তারেক মনোয়ার, দেখবেন যে চাপাবাজ তারেক মনোয়ার, ওনার মুখ থেকে ইউনূস ছাড়া আর বাকি শব্দ বের হয় না, শুধু ইউনূস, এবং সে সুদখোর, এবং বলে ডক্টর ইউনূস তুই সুদ খাওয়া বন্ধ কর, এরকম ভাষায় কথা বলে উনি। তারেক মনোয়ার কিন্তু জিন্দা অলি বা জামাতে ইসলামীর একটা মুখপাত্র এবং ক্যানভাসার। কিন্তু আজকে জামাতে ইসলামের লোকেরা ডক্টর ইউনূসকে সুদখোর বলে না। কেন বলে না? বললে মুখের দাঁত একটাও থাকবে না, সব থুবড়ে নিচে পড়ে যাবে, এই জন্য সুদখোর বলে না। কিন্তু ভিতরে ভিতরে মামুনুল হক লোকের মতো সবাই ওনাকে সুদখোর বলে। তাই কতটুকু সুদখোর কি না, এইটা বিশ্লেষণের দাবি রাখে। তা তারেক মনোয়ার এইরকম কথাবার্তা কিন্তু বলে, এরা জামাতের মুখপাত্র। আর একটা কথা বলে আমি শেষ করব, কথার তো কোনো ট্যাক্স নাই, কথার ট্যাক্স থাকলে এত কথা কেউ বলতো না। আমার খুব বেশি দিন আগের কথা না, আপনি দুটো মনে আছে, বিএনপি সরকারের আমলে বিএনপি সরকার একজন সিইসি নিয়োগ দিয়েছিলেন
আব্দুল আজিজ এম এ আজিজ, যিনি টাক মাথা, গোলগাল চেহারা, ক্লিন শেভ, টাক মাথা, উনি আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ছিলেন। ওনাকে সিইসি নিয়োগ দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে, এবং ভোট হালনাগাদ ভোটার লিস্ট এবং নির্বাচন কন্ট্রাক্ট করার জন্য 70,000 টাকা আমার যতটুকু মনে পড়ে বরাদ্দ হয়েছিল। কিন্তু দেশব্যাপী তখন বিরোধী দল ছিল আওয়ামী লীগ সহ সারা দেশের জনগণ এইটার বিরোধিতা করছে। বিরোধিতা এবং সমালোচনা তোপের মুখে উনি এই পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তবে উনি লাইফে এসে বলছিলেন যে অনেক কথাই বলে, আমি এখন নির্বাচন ছাড়া আর কিছু বুঝি না, তবে কথা মানুষ বলে, কথার তো কোনো ট্যাক্স নেই। শেষ পর্যন্ত কিন্তু উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কিন্তু কথা হলো এই যে পদত্যাগের আগে ওনার বাসার বিদ্যুৎ সংযোগ, গ্যাস সংযোগ, পানি সংযোগ সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ওনাকে অবাঞ্ছিত এবং বয়কট করা হয়েছে। ওনার সাথে কেউ যাতে না মিশে, কোনো বাজারের পণ্য যেন ওনার নিকট বিক্রি না করে, এরকম ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু আপনি তাজ্জুব হয়ে যাবেন, সাথে সাথে ওনার বাসার সামনে গ্যাসের গাড়ি, পানির গাড়ি, জেনারেটর এবং ট্রাক ভর্তি করে খাদ্য সামগ্রী, মাছ, মাংস, শাক, সবজি, ঘি, চাউলের বস্তা, ময়দা, চা সব চলে আসলো। বড় বড় নদীর পাঙ্গাস, রুই, কাতল এই সমস্ত মাছ চলে আসলো। তাহলে এতে কি প্রমাণ হয় আমরা তো বুঝতে পারলাম না। এই দেখলাম অত্যন্ত কুখ্যাত অপ্রিয় ব্যক্তি, সাথে পট পরিবর্তন হয়ে গেল, সে আবার অত্যন্ত জনপ্রিয় হয়ে গেল। এখন সেই আদিজ সাহেব জনপ্রিয় না কুখ্যাত না অপ্রিয়, এটা তো আমি বুঝতে পারলাম না। যদি তার বাসায়গুলি না আসতো তাহলে বুঝতে পারতাম যে সে জনপ্রিয় না। সে তো অনেক জনপ্রিয় প্রমাণিত হয়ে গেল সাথেই। আজকে যদি আপনি আমার বাসার বিদ্যুৎ সংযোগ করে, আপনার আবার প্রতিবেশী একটু আনন্দ হবে, 2 দিন অন্ধকারে থাকুক, তাহলে আমি তো আমার প্রতিবেশীর কাছেও প্রিয় না। উনি কত বড় প্রিয় ব্যক্তি। তাহলে দেশের পরিস্থিতি কিন্তু নির্ণয় করা আমাদের জন্য কঠিন। একজন বক্তা, তিনি ওয়াজ করতেন, 30,000 লোক হয়তো তার ওয়াজ মাহফিলে, জানি না কোন অদৃশ্য কারণে তাকে দেশান্তর করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হলো, দেশের বাইরে মালয়েশিয়া পাঠিয়ে দেওয়া হলো। আবার মালয়েশিয়া থেকে তিনি এই 5ই আগস্টের পরে আসলেন, বিশাল মাহফিল করলেন, আবার উনি দেশান্তর হয়ে মালয়েশিয়া না কোথায় চলে গেলেন। এগুলো তো আসলে আমরা বুঝতে পারতেছি না, এগুলো রহস্য বুঝি না। তবে একটা কথা বুঝি, 38 লক্ষ লোক নিয়ে মাহফিল করে, তো সকালবেলা যদি 38 লক্ষ লোকের 10টা লোকও জিজ্ঞাসা করা হয় যে কি শুনেছে, অনেক লোক হয়েছে, অনেক সুন্দর কথা বলছে, এর বেশি কিন্তু বলতে পারে না যে ওনার ওখান থেকে কি শিখলেন, একটা সেন্টেন্স বলতে পারে না। হ্যাঁ, শুধু মনে আছে যে মহানবী 13টা বিয়ে করছেন, তালাক খাওয়া বুড়াডারে বিয়ে করছেন, এই কথাই মনে আসছে। এতগুলো আমরা তো ইনভেস্টমেন্ট, বিনিয়োগ করব একটা লাভের জন্য, তো এত টাকা ব্যয় করে যদি কিছু ধর্মীয় শিক্ষা না হয়, একটু ধর্মীয় অনুভূতির পরিবর্তন না হয়, তাহলে এই ইনভেস্টমেন্ট এটাকে একটা বেহুদা খরচ, ফুজুল খরচের মধ্যে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন এই আয়াতের মধ্যে পড়ে যাব। আমি আর কথা বাড়াবো না।